আমি এক মাসে সর্বোচ্চ 5.5 লাখ টাকার পেমেন্ট পাইছি। যারা যে জায়গায় এই ভিডিওগুলো দেখতেছেন, একটা মানুষও যদি শেয়ার না করেন, বিশ্বাস করেন আপনাদের প্রাক্তন চলে আসবো দাও কুড়াল নিয়া, আর বিয়া ইহ জগৎ হইব না, যদি হইয়া থাকে সেটা ভেঙে দেবো। আমার আসিল ভাই, ক্ষমা করে দিছি একদম। রিক্সাওয়ালার লোকে বিয়ে হয়েছে, তখন ক্ষমা না করে উপায় আছে? আফসোস তো অবশ্যই করবো, তাই না? কাজটাই চলমান, চলতে অবস্থা কি কাজটা বলে ডাক দিয়েছে? এটা তো ভাই এক ভেরি সিম্পল একটা বিষয়, তাই না? এটা অহরহ ঘটে। খারাপ লাগে? এটা কি খারাপ লাগার জিনিস? ভালো লাগে। আর কিছুদিন আগে ডক্টর সাবিনার সাথে আপনাকে দেখলাম। কিছুদিন আগে দেখছেন, ওর সাবরিনার সাথে আছে, মুনিয়ার সাথে আছে, আরও অনেকের সাথেই তো আছে। সবার সাথেই দেখবেন। সবার সাথে চলছে? সবার সাথেই মোটামুটি, হ্যাঁ চলছে তো। কন্টেন্ট চলছে, কন্টেন্ট না অন্য কিছু? কন্টেন্ট চলতেছে। একটা কন্টেন্ট ক্রিয়েটর আর কি চলবে ভাই? নেক্সট টার্গেট আবার তারাই। কাশাফার টার্গেট কি তারাই? তারা বলতে না, যা সবাই। আপনিও হতে পারেন, একটু পরে আপনাকে নিয়ে ভিডিও হতে পারে। বুঝলেন? যাকে পাবো তাকেই ধরবো, তাকে নিয়ে কন্টেন্ট তৈরি করবো। আচ্ছা, এক মাসে প্রোডাক্টে সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করেছে, আপনি কত টাকা করেছেন? ভাই আমি এক মাসে সর্বোচ্চ 5.5 লাখ টাকার পেমেন্ট পাইছি। আমি যে ডায়লগটা দিয়ে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা হচ্ছে জীবনটাই তামা তামা, এটাই। আপনি কাইশনে কোনো সমালোচনা করেছেন? হ্যাঁ, এটা নিয়ে মানে একটা তর্ক বিতর্ক আছে, চলমান আছে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলার কিছু নেই। আমি বলতে চাই একটা জিনিস, যে অডিয়েন্স দেখতেছে, তাদের বক্তব্য ছিল এরকম যে আমি আপনার কি বলে যে হাইট দেখে আর কি কথা বলছি, মানুষ চিনতে পারছে না যে কোনটা কে, তাই না? এখন আমার কথা ছদ্মবেশের কথা বলেছে। এখন ছদ্মবেশ বলতে এই যে আপনারা যে ক্যামেরা ধরে রাখছেন, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না যে আমি কে? এখন আমি যদি বলি যে আমি এই শেখ মুজিবুর রহমান, আপনি কি আমাকে শেখ মুজিবুর মেনে নেবেন? কারণ আপনি তো আমাকে ফেস দেখতে পাচ্ছেন যে আমি কে। তো ওনার যদি কোনো অবজেকশন থাকে যে ওনার কোনো নাম নিয়ে বা কিছু নিয়ে, মানুষ তো দেখতে পাচ্ছে কে বা আমি কে বা সে কে, তাই না? তাহলে ভিত্তিহীন কথাবার্তা। আপনি কিভাবে বলেন যে এটা মানে গোপন রাখার জন্য? মানুষ আমাকে দেখতেছে না যে আমি কে। আচ্ছা, বাংলাদেশে এই যে কাইশিয়া বা কাইশিয়া শব্দটা, এটা উৎপত্তি কত সাল থেকে? এটার উৎপত্তি ভাই কত সাল থেকে সেটা তো আমি জানি না। আমি কাজ করেছি 2016 সালে, এটা জানিস। সারা বাংলাদেশে আপনি কে কোন জায়গা দিয়ে আপনি তো জানেন যে বাংলাদেশের প্রথম ইউটিউবারের নাম জানেন? প্রথম ইউটিউবার যে আছে, একজন ইউটিউব নাম পেজ চ্যানেল ওপেন করেছে না? তো ওপেন করার পরে এটা আছে যে সে কন্টেন্ট আপলোড করে নাই। আর দ্বিতীয়ত সম্ভবত আমি যতটুকু জানি যে সালমান মুক্তাদির ভাই তিনি তৈরি করেছেন এবং তিনি কন্টেন্ট আপলোড করেছেন। এখন মনে করেন তার কন্টেন্টের মানে কোনো এক জায়গায় সে একটা নাম ধরে নেন কাইসার সে ব্যবহার করেছে, সেটা আমরা কেউ জানি না। এখন আমি কিভাবে বলবো যে আপনার এই নাম কবে কোথায় কীভাবে উৎপত্তি হচ্ছে? আমাদের গ্রামে যে কাশবনটাকে বলা হয়, কাশবন আপনারা যেটা জানেন। এটা আপনি এক্সপ্লেইন করতে চাচ্ছেন। শামীম ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে মনসুর আহমেদ সজীব এবং হচ্ছে যে আপনি শামীম, এই দুজনের মধ্যে আসলে ক্যাচালটা প্রায় সময় দেখি আপনারা আইনি প্রক্রিয়া পর্যন্ত। না, এখানে ক্যাচালের কিছু নাই। আমাদের সাথে ক্যাচালের কিছুই নেই। যত কিছু যে ঝামেলাগুলো আছে সেটা আমি মনে করি যে ওই সাইড থেকেই আসে। হ্যাঁ, কীরকম আসে আপনার, আমরা কাজ করতেছিলাম স্বাধীনভাবে, যখন কাজে বাধাগ্রস্ত হই তখন আমরা সেখানে কিছু পেপারস তৈরি করি কাজ করার জন্য স্বাধীনভাবে, এবং সেই পেপারসগুলো তারাই তৈরি করতে বলেছেন যাদের সাথে মানে প্রাতিষ্ঠানিকভাবে তারা যুক্ত ছিলেন। তো তাদের কথা মতো যখন আমরা পেপারসগুলো তৈরি করি, সেই পেপারসগুলো তারা বাতিল করার জন্য বাংলাদেশ কপিরাইট অফিসে চেষ্টা করেন, যে সেখানে তারা ব্যর্থ হয়, পারে না। তো বাতিল করতে না পেরে ওখানে যখন ব্যর্থ হলেন, আমি আমার কাজ করতে যাচ্ছি, এখন তারা আইনানুগভাবে আবার চাচ্ছে যে ওখানে বাতিল করতেছে। সেটা একটা আইনি প্রক্রিয়া, আর একটা মানে দেওয়ানি ব্যাপার। এটা ভাই হতেই পারে, আমার একটা দলিল, আমার একটা সার্টিফিকেট যদি আপনি বাতিল করতে চান, সেটা তো হতেই পারে। সেটা ইন ফিউচারে বলা যাবে যে আসলে কী হচ্ছে। ভাই যেভাবে ভিডিও দেখতেছেন, যার ভিডিও দেখেন ভালো লাগলে দেখবেন, এটাই কথা। আমার ভিডিও ভালো লাগলে দেখবেন। আর আপনি তো আমার দেখতেছেন আমি কে, তাই না? আমি যদি বলি আমি মোশাররফ করিম, আমি মাইনে নেবেন? একদম না, মাইনে নেবেন না। তো আপনি আমারও দেখতেছেন আর তাদেরকেও দেখতেছেন, যারাই দেখেন, যার ভিডিও ভালো লাগে তার ভিডিও দেখেন ভাই, না হলে কি? আচ্ছা, কাশা ভাইয়ের একটু পার্সোনাল লাইফ নিয়ে একটু যেতে চাই, প্রশ্ন করতে চাই। প্রাক্তন ছিল কখনো? আমরা কাপি ভাইয়ের দেখি বিভিন্ন গণমাধ্যমে তিনি সাক্ষাৎকারে বলে থাকেন তার প্রাক্তনের কথা। কাশা ভাইয়ের কোনো প্রাক্তন ছিল? আচ্ছা, আমি এটা বলার আগে বলতে চাই, আপনার কোনো প্রাক্তন আছে? না, নাই। মিয়া, এত সুন্দর চেহারার আপনি কি করছেন? তামা তামা করে দিয়েছে। তামা ঘেরা ফেলেছেন মানে এত সুন্দর চেহারা কোনো প্রাক্তন নাই, মানে যেটা প্রপোজ করছে ওটা মাইনে নিচ্ছেন? একদম। আমার আসিল ভাই, ক্ষমা করে দিছি।
প্রাক্তনের ক্ষমা করে দিন। একদম রিক্সাওয়ালার লোকে বিয়ে হয়েছে তখন ক্ষমা না করে উপায় আছে আফসোস করে? আফসোস তো অবশ্যই করবো তাই না আচ্ছা, কি আফসোস করে, এটা কি আপনি মিন করেন? হ্যাঁ হয়তো রিক্সায় করে ঘুরে বেড়ায় আর আমার ভিডিও দেখে আর চিন্তা করে আজকে যদি আমি থাকতাম তাহলে আমার লোকে ফুড ব্লগিং করতো, কাপড় ব্লগিং। দেখা হয়েছে কখনো তার সাথে? ইচ্ছা থাকে না? না কোনো ইচ্ছাই নেই, ভুলে গেছি কালা আসলো না ফর্সা চল এটাই মনে নাই। সব থেকে ভাইরাল কন্টেন্ট কোনটা ছিল আপনার মনে আছে? ভাইরাল হইতাছে কক্সবাজার গেছিলাম, কেয়া ফল নিয়ে একটা ভিডিও করছিলাম সর্বপ্রথম আমার মানে কাইসাবাই যে পেজ ওইটার ভিতরে আপনার কেয়া ফলের ভিডিওটা ভাইরাল হয় সর্বপ্রথম। কিয়া ফলটা কি? আরে ভাই কেয়া ফল কি এটা কি কইলেন আপনি? কেয়া ফল মানে এই যে সেন্ট মার্টিন আপনি দেখবেন যে গাছের ভিতরে হয় এরকম আনারসের মতো দেখা যায় ওইটা। এখন কোন আপনি নিজেকে কি হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? কন্টেন্ট ক্রিয়েটর শামীম হোসেন না কাইসা? আমি আসলে ওরকম ভাবে কখনোই পরিচয় দেই না। আমি এটা আমার ভিডিওতে আমার যখন যেটা প্রয়োজন হয়, কখনো শামীম ভাই, কখনো কাইসা ভাই, কখনো নাম নাই, মানে আমার যেভাবে কন্টেন্টটাকে মানে ফুটিয়ে তুলতে ভালো লাগে আমি ওইভাবেই তুলি। আর মানুষ আমাকে যেটা বলে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি সে নামেই হ্যাপি। কন্টেন্ট যারা যে জায়গায় এই ভিডিওগুলো দেখতেছেন একটা মানুষও যদি শেয়ার না করেন, বিশ্বাস করেন আপনাদের প্রাক্তন চলে আসবো দাও কুড়াল নিয়া। আর বিয়া ইহ জগৎ হইব না, যদি হইয়া থাকে সেটা ভেঙে যাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, জীবনটা তামাতাম হয়ে যাবো শেয়ার না করলে।